আধার কার্ডের এই 6টি ভুল থাকলেই আর পাবেন না কেউ রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা। হ্যাঁ বন্ধুরা, তো কোন 6টি ভুলের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনার কাছে আধার কার্ড থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি আপডেটে চলে যাব এবং দেখে নেব রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ এই যে আধার কার্ড, সেই আধার কার্ডকে নিয়ে কি বলা হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র নয়, এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে কিন্তু উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে শুরু করে স্কুলের ভর্তি করা অথবা ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সিম কার্ড কেনা সবকিছু ক্ষেত্রেই আধার কার্ডের গুরুত্ব কিন্তু অপরিসীম। এছাড়াও রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা আধার কার্ডের মাধ্যমে পান। মনে আছে তো, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আধার কার্ড এবং মোবাইল নাম্বারের যে ডিবিটি লিঙ্ক, সেই ডিবিটি লিঙ্ক করে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনারা সুবিধা পাচ্ছেন। তো পিএম কিষাণের সুবিধাও একই রকম দিচ্ছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ সমস্ত প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে। তো এই ডিবিটি করা হচ্ছে আধার সিডের মাধ্যমে। দেখুন কি বলেছে, তবে আধার কার্ড আপডেট না থাকলে আপনি নানা রকম সমস্যায় পড়তে পারেন। তাই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন কোন ভুল থাকলে আপনারা সমস্যায় পড়তে পারেন। প্রথমত হচ্ছে মোবাইল নাম্বার বদল। আধার কার্ডের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকে তাতে আধার অথেন্টিকেশনের জন্য ওটিপির প্রয়োজন হয়। পাশাপাশি মোবাইল নাম্বার না বদলালে ওটিপি আসবে না, সেক্ষেত্রে বিভিন্ন পরিষেবা পেতে আপনার অসুবিধা হতে পারে। তাই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে রেজিস্টার রাখতে হবে। এই যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপনাদের প্রত্যেকেরই হয়তো এখন রেজিস্টার রয়েছে, যদি না থাকে অন্নপূর্ণা ফান্ডের টাকা তো পাবেনই না। পাশাপাশি দেখুন, এই যে আয়ুষ্মান ভারতের ভেরিফিকেশন করা হচ্ছে সেক্ষেত্রেও আধার ওটিপি লাগছে। বিভিন্ন ক্ষেত্রে সমস্ত ধরনের অসুবিধা বা সুবিধা আপনারা যেগুলো নিচ্ছেন, অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধাগুলো নিচ্ছেন প্রত্যেকের কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কেজ লাগছেই, না হলে কিন্তু আপনারা কোনো রকম সুবিধা পাচ্ছেন না। এমনকি আধার কার্ড আপডেটও করতে পারছেন না। আধার কার্ডের যে আপনারা অ্যাড্রেস চেঞ্জ করবেন থেকে শুরু করে নাম ঠিকানা পরিবর্তন, সেগুলো কিন্তু আপনারা করতে পারছেন না। তাই আধার কার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যুক্ত করা। পরবর্তী ঠিকানা বদল। যদি কোনো ব্যক্তির ঠিকানা বদল হয় অথবা তিনি শহর বদলান, তাহলে আধার কার্ডের ঠিকানা আপডেট করা একান্ত জরুরি। যদি আধার কার্ডের ঠিকানা আপডেট না করে থাকেন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অথবা ঋণ পেতে বা অন্যান্য সরকারি পরিষেবা পেতে অসুবিধা হতে পারে। দেখুন, আমি মহিলাদের ক্ষেত্রে বিষয়টা ভালো করে বলছি। দেখুন, আপনি বিবাহ সূত্রে আপনার স্বামীর বাড়ি এসেছেন, কিন্তু আপনার আধার কার্ডটি রয়েছে আপনার বাপের বাড়ির এখানকার অ্যাড্রেস, কিন্তু আপনি স্বামীর বাড়িতে এসেছেন, ভোটার কার্ড ট্রান্সফার করেছেন বা রেশন কার্ড ট্রান্সফার করেছেন, কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস বদলাননি, সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে। এছাড়াও বিভিন্ন ধরনের ঋণ বা অন্যান্য কিছু ক্ষেত্রেও কিন্তু অসুবিধায় আপনারা পড়তে পারেন। পরবর্তী বলেছে বায়োমেট্রিক আপডেট। শিশুর জন্য যে বাল আধার হয়, যখন শিশু বড় হয় তখন তাদের বায়োমেট্রিক আপডেট করাতে নতুন আধার কার্ড তৈরি করা প্রয়োজন। এছাড়াও 10 বছর অন্তর আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট একান্তই প্রয়োজন। তাই বায়োমেট্রিক আপডেটটি আপনারা কিন্তু নিজ দায়িত্বে করিয়ে নেবেন। পরবর্তী নাম ও জন্ম তারিখ ভুল। যদি কারো আধার কার্ডে নিজস্ব নাম বা অভিভাবকের নাম ভুল থাকে, পাশাপাশি জন্ম তারিখ ভুল থাকে, তাহলে তা অবিলম্বে আপনাদের ঠিক করিয়ে নিতে হবে, না হলে আপনারা একাধিক প্রকল্পের সুবিধা থেকে শুরু করে অনেক কিছু সুযোগ সুবিধা থেকে কিন্তু আপনারা বঞ্চিত থাকবেন। ছবি না মেলা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা। আধার কার্ডের পুরনো ছবি থাকলে কোনো সমস্যা নেই, চেহারা একদম না মিললে তখনই সমস্যা দেখা দিতে পারে, তখনই ছবি আপডেট করানো প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বাচ্চাকালে এই যে ছবিটি দিয়েছিলেন সেই ছবিটি রয়েছে, আপনার এখন বয়স হয়ে গেছে, সেই ছবিটির সাথে এখনকার চেহারা মিলছে না, সেক্ষেত্রে আপনার ছবি কিন্তু আপডেট করতেই হবে, না হলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। ফেস অথেন্টিকেশন ফেলিয়ার। যদি ব্যাংক, টেলিকম অথবা সরকারি কোনো পরিষেবা করতে গিয়ে ফেস অথেন্টিকেশন, আপনার যে ফেস অথেন্টিকেশন আধার কার্ডের সেই ফেস অথেন্টিকেশন ফেলিয়ার হয়, তাহলে ফের একবার আধার কার্ডের আপডেট করানো আপনার একান্ত প্রয়োজন, না হলে কিন্তু এই সমস্ত সুবিধা থেকে আপনারা বঞ্চিত থাকবেন। তো বন্ধুরা, যেই কয়েকটি ভুলের কথা বললাম, আপনার কি আধার কার্ডের সঙ্গে একটিও ভুল রয়েছে?
যদি থাকে অবশ্যই তা কিন্তু অতি দ্রুত সংশোধন কিন্তু করে নেবেন, না হলে কিন্তু আপনারা বড়সড় সমস্যায় কিন্তু পড়তে পারেন। বিশেষ করে রাজ্য সরকারের যে একাধিক প্রকল্পগুলো রয়েছে, কেন্দ্রীয় সরকারের যে একাধিক প্রকল্পগুলো রয়েছে, তার সুবিধা কিন্তু আপনারা হারাতে পারেন। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।